নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব চিংড়ি আলুর পোস্ত। তো চিংড়ি আলুর পোস্ত রেসিপি রান্না করার জন্য দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন তেল। তেলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না, তবে বুঝতে পারবেন আমি কত সহজে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করব। একদম অনুষ্ঠান বাড়িতে যেইভাবে চিংড়ি আলু পোস্ত রেসিপিটা রান্না হয় সেই রকম। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলোকে। তো চিংড়িগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এগুলো সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে নেড়ে দিচ্ছি, আমি নেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব চিংড়িগুলো। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। তোলার পরে সামান্য তেল রয়ে গেছে এখানে দেখুন। তো এর মধ্যে আমি আরো অল্প সামান্য একটু তেল দিয়ে দেব। অল্প তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি দুটো এলাচ ফাটিয়ে দু তিনটে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। যখন ভাজা মশলা, গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়বে, মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এখন আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটাকে একটু নেড়ে চেড়ে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি দেখুন, আর খুব ছোট ছোট টুকরো করে কেটেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তো এর মধ্যে এখন দিয়ে দেব আমি আলু। তো আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে এরকম করে ডুমো ডুমো করে কেটেছি। তো আলুগুলোকে আমি এর সঙ্গে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, পেঁয়াজ আর আলুটাকে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুটা কষানো হবে আর নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি। তো আলুটা কষানো হতে হতে আমি পোস্তটাকে বেটে ফেলবো। তো দেখুন এখানে আমি পোস্ত নিয়েছিলাম 3 চামচ পরিমাণ। তো পোস্তটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট করে নেবো একটা। আলুটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর পোস্তটাকে বেটে আমি রেডি করে নিয়েছি এই যে। তো এখন আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা যদি কালারটা খুব একটা পছন্দ না করেন তাহলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি ঝাল খুব একটা ব্যবহার করব না রেসিপিটাতে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিতে পারেন। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, আর এখন দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, তবুও ছোট চামচের 1 চামচ পরিমাণ হবে। একদমই ছোট চামচের 1 চামচ পরিমাণ হবে। তো জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আলুটাকে। আর এখন দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্তটাকে। পোস্তটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে, দিয়ে এখন
আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব পোস্তটাকে। আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব। আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সামান্য একটু জল। আলুটা সেদ্ধ হবার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখি ঢাকাটা তুলে কেমন হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়িগুলোকে। তো চিংড়িগুলো তো ভেজে রেখেছিলাম আগের থেকে, সেই চিংড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো জলটা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করতে হবে, কুসুম গরম জল। তো ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আগের থেকে, তাই জন্য জলটা এখন খুব একটা বেশি দিলাম না। আর আলু পোস্ত তো খুব একটা ঝোল থাকে না, ঝোল গ্রেভিটা গায়ে গায়ে হয়, তো সেই জন্য আর জল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। দেখুন এই রেসিপিটাতে কিন্তু আমি আদা ব্যবহার করিনি, আদাটা ব্যবহার না করলেই কিন্তু ভালো হয় খেতে। আর দেখি রেসিপিটা কেমন হয়েছে রান্না। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে যদি আলু পোস্ত রান্না করা হয়। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন আমি 2-4টে আলুর টুকরোকে ভেঙে দেব। তো দেখুন আলুগুলোকে আমি ভেঙে দিচ্ছি 2-4 টুকরো। যেহেতু ঘরে রান্না হচ্ছে অল্প, তরকারিটা হচ্ছে, সেই জন্য কিন্তু আলুগুলো ভেঙে যায়নি। যদি বেশি পরিমাণে আলু হতো তাহলে কিন্তু 2-4 টুকরো আলু ভেঙে গিয়ে গ্রেভিটা ঘন হয়ে যেত আর খেতে টেস্টি হতো। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো হয়ে গেছে, এটা নামিয়ে দেবো রেসিপি রান্নাটা। তো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ঢাকা চাপা দিয়ে দিব। আর আমি একটু দিয়ে দেব আমার ঘরে তৈরি করা ভাজা মশলা। এখন এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। গোটা মশলাকে ভেজে গুঁড়ো করে ঘরে তৈরি করেছি ভাজা মশলা। তো এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান এই গোটা মশলাটা দিতে পারেন, ভাজা মশলাটা দিতে পারেন। আর যদি না চান, না দিলেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু এমনিতেও ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢেকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।